সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের এমনই একটা ফুল নিয়ে কথা বলবো যে ফুলটা দেখার জন্য আমরা অধীর আগ্রহে থাকি একটা বছর। এই ফুলটা মার্চ মাস এবং এপ্রিল মাসেই শুধু দেখা যায়। সত্যি এই ফুলটার জন্য আমরা অধীর আগ্রহে থাকি, তার কারণ এক বছর গাছটাকে লাগিয়ে দেওয়ার পরে এটাকে হালকা একটু পরিচর্যার মাধ্যমে আমাদেরকে রাখতে হয় এবং লো মেনটেন্যান্স যেটাকে বলে, সেই ফুলটার নামই হচ্ছে অ্যামেরিলিস। এই অ্যামেরিলিস সত্যি লিলির প্রকারের যতগুলো আছে সব থেকে বড় জাতের একটা ফুল এই অ্যামেরিলিস। আপনারা অনেকেই দেখেছেন এক একটা জিনিসের এক এক রকম নাম হয়ে থাকে, সেটা একটা আলাদা দিক দিয়ে। যেমন হচ্ছে অ্যামারিস লিলি, অনেকেই আছে যেরকম হচ্ছে রেইন লিলি, সেই রেইন লিলিও কিন্তু যখন বৃষ্টি হয় তখন শুরু হয়। তো এক একটা ফুলের যে এক এক রকম বৈশিষ্ট্য এবং বৈচিত্র্য সেটা কিন্তু দেখা যায় এই ফুলের মধ্যেই। তো আপনাদের আজকে যে ফুলটা নিয়ে কথা বলবো এই হচ্ছে অ্যামারিস লিলি। এই অ্যামারিস লিলি শীত প্রধান দেশেও হয়ে থাকে, কিন্তু তাদের ভেরিয়েন্ট এবং জাত আলাদা। এই জাত আলাদা এবং ভেরিয়েন্ট আলাদা হওয়ার কারণে এই নামটাকে বিশেষ বিশেষ নামে কিন্তু অন্যান্য জায়গাতেও ডাকা হয়। তাই এর নাম যেহেতু অ্যামারিস লিলি, কেউ আবার ডাউক লিলি, অনেকেই মার্চ লিলি, এরকম অনেক নামে কিন্তু ডেকে থাকে একে। আপনারা এরকম ফুল লাগিয়ে আপনাদের বাড়ির যে শোভাবর্ধন সেটা কিন্তু অবশ্যই করতে পারেন। তার কারণ হচ্ছে এই ফুলটা দেখতেই পাচ্ছেন কিভাবে ফুটে আছে। এই ফুলগুলো আপনি যদি অর্নামেন্টাল ভাবে এসে করতে পারেন দারুণ কিন্তু এটা দেখার লাগে। তার কারণ হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটাই শুধু আমার বাল্ব লাগিয়েছিলাম, সেই বাল্বটাই কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এই বাল্বটা আমার যেহেতু সীমিত মাটির মধ্যে এখানে আছে, তাই এখানে বেশ কয়েকটা আর কি ছোট ছোট চারা বের হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে দুটো পুষ্পদণ্ড বেরিয়েছিল, একটাতে কিন্তু ফুলগুলো হয়ে যাওয়ার পরে সেই ফুলগুলো মূর্ছায় গেছে, তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর পাশেরটা কিন্তু দেখেন কত হুষ্টপুষ্টভাবে ফুলগুলো ফুটে আছে, তা এর কিন্তু সৌন্দর্য আপনারা বুঝতেই পারছেন। তো অবশ্যই এই সৌন্দর্য যদি আপনি পেতে চান তাহলে এই সৌন্দর্যটা নিতে গেলে অবশ্যই আপনাদেরকে একটা দুটো গাছ বিশেষ করে মাটিতে লাগাতে হবে। তার কারণ এই উপলব্ধিগুলো যত দিন দিন বাড়ছে আমার, ততই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার আমার একটা ইচ্ছা প্রকাশ হচ্ছে। আমি একটা বাল্ব আমি ছোট্ট একটা টবে লাগিয়েছিলাম, তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টবের পরিসরটা কত ছোট্ট, কিন্তু এখানে যে এত সুন্দর শোভাবর্ধন করে আছে এবং দেখতেও কিন্তু নয়ন অবিরাম লাগছে। আরেকটা বিশেষ করে বলি আপনাদেরকে, এই ফুলগুলোর বেশ কিছু ভেরিয়েন্ট আছে। একটা সাদা ভেরিয়েন্টের আছে, একটা হলুদ ভেরিয়েন্টের আছে। তার উপরে কি আপনার বাড়িতে যে দু তিনটে ভেরিয়েন্ট থাকে, আপনি এই যে ফুলগুলো ফুটে আছে এখান থেকে যে পুষ্প রেণুগুলো আছে, এই পুষ্প রেণুগুলো নেওয়ার পরে আপনি যদি পরাগায়ন করতে পারেন তাহলে কিন্তু সেই ফুলগুলোর আরও বিচিত্রময় কিন্তু একটা কালার নিয়ে আসে এই পরাগায়নের ফলে। তো এর পরবর্তীতে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো, যেহেতু আমি গাছ নিয়েই পড়ে আছি, তাই গাছ কীভাবে সার্বিক গ্রোথ নিয়ে আসা যায় এবং দৃষ্টিনন্দন কীভাবে করা যায় সেটা কিন্তু আপনাদেরকে আমি একটা রূপ দেখাবোই। এই ফুলের সৌন্দর্য যদি আপনি নিতে চান তাহলে আরেকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, যেগুলো পাতা পচে যাচ্ছে বা বড় হয়ে যাচ্ছে বা বিবর্ণ ধারণ করছে, সেই পাতাগুলোকে কিন্তু আপনার এভাবে কিন্তু ভেঙে দিতে হবে। এই পাতাগুলো যদি আপনি না ভাঙেন তাহলে হবে কি, যে গাছটার যে সার্বিক গ্রোথ সেটা কিন্তু ব্যাহত হবে। তাই অবশ্যই আপনাদেরকে যখনই দেখবেন যে এই পাতাগুলো বিবর্ণ ধারণ করেছে তখন এই পাতাগুলোকে আপনাদেরকে ছুটিয়ে দিতে হবে। আরেকটা আপনাদেরকে বলি, এই যে আমার পুষ্পদণ্ডটা আছে, এই পুষ্পদণ্ডটাও কিন্তু ভেঙে দিতে হবে, কিন্তু আপনাদেরকে দেখাবো তাই আমি ভাঙিনি। এই জন্যই যে একটাকে আমি যখন রিপোর্ট করব তখন কিন্তু আমি পুষ্পদণ্ডটাকে ভেঙে দিয়ে তারপর তখন আমি বাল্বটাকে লাগাবো। তো বুঝতে পারছেন আমার যদি এই দুটো পুষ্পদণ্ড আমি ভেঙে দিই তাহলে কিন্তু আমার যে সার্বিক যে একটা গ্রোথ তা কিন্তু গাছটার মধ্যে দেখা যাবে, যে নতুন যেটা আর কি বাল্ব থেকে বের হচ্ছে গাছটা। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো এইভাবে আপনি তখন ভেঙে দিলেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাও অল করে নেবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো করে আমাদের সাথেই থেকে যাবেন।